বিদ্যুৎ গতিতে চলছে তাণ্ডব সিনেমার শুটিং, বিদ্যুতের বেগেই চলছে তাণ্ডব সিনেমার শুটিং। বরবাদ দেখে চোখ কপালে পরিচালক প্রযোজক, অর্থাৎ পরিচালক রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই জন্যই তো বিদ্যুতের বেগে, তুফানের বেগে, তাণ্ডবের বেগে কিন্তু তারা করে যাচ্ছে তাণ্ডব সিনেমার শুটিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বরবাদ তো চলছেই, ফাঁকে ফাঁকে তো তাণ্ডব দিতে হবে, তাই না? দিতে হবে তো নাকি? যেহেতু তাণ্ডব আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা, বাংলাদেশের রায়হান রাফি সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছে। এখন তাণ্ডব কেমন হওয়া উচিত, কিরকম লেভেলে যাওয়া উচিত, কোন ভাইপে কোন হাইপে যাওয়া উচিত, সেটা পরের ব্যাপার। বরবাদ তারা দেখে নিয়েছে, তাণ্ডবের টিম। এখন তারা কিভাবে সিনেমা বানাবে, কিভাবে মেক করবে, দর্শকের মানে দাঁড়গোড়া আরো কিভাবে পৌঁছানো যায়, বরবাদকে কিভাবে বিট করা যায়, নিশ্চয়ই তাদের মাথায় কিংবা তাদের সেই প্ল্যান, তাদের সেই ছক ডেফিনেটলি লাগানো আছে। সো তাণ্ডব সিনেমা শুটিং কিন্তু বন্ধ নেই, 2 দিন গ্যাপ দিয়ে কিন্তু আবারও সেই ফুল, মানে একদম ফুল ইউনিট নিয়ে কিন্তু ছুটছে তাণ্ডব। মেগাস্টার শাকিব খান থেকে শুরু করে যারা কাস্টিং এ আছেন সকলেই কিন্তু শুটিং এ অলরেডি অংশগ্রহণ করেছেন, মানে বিদ্যুতের বেগে। পরিচালক রায়হান রাফির কথা হচ্ছে যে ভাই আমি একটা দিনও আসলে আমি মিস করতে চাই না, আমি একটা দিন কি প্রপার ইউজ করতে চাই। যেহেতু কুরবানিতে সিনেমাটা রিলিজ, তারা অবশ্য অনেকদিন লম্বা সময় পেয়ে গেছে টেবিল ওয়ার্ক করার জন্য। মানে সিনেমাটা আসলে সিনেমা কিন্তু হয় টেবিলের উপরে, টেবিল হচ্ছে ডিজাইন, আপনি যখন বসবেন মিটিং এর উপরে। আমি একটা মিটিং করতে গেলাম, মিটিং এ আমার কি কি হবে প্ল্যানিং, ওই প্ল্যানিং আমি শেয়ার করতে, বাস্তবায়ন করতে কিন্তু টিম একটা আছে। সো সেই জায়গা থেকে তাণ্ডব ডেফিনেটলি লম্বা একটা সময় পেয়ে গেছে তারা হচ্ছে টেবিল ওয়ার্কের জন্য। সো আশা রাখছি রাফি ভাই ডেফিনেটলি পরীক্ষিত একজন ডিরেক্টর, তারপরেও কিন্তু উনি ছেঁচা বাজা খাই গেছে ভাই। উনি নিজেই মানে ওনার মানে বরবাদ যখন দেখে বেরোলেন উনি মানে কেমন জানি হয়ে গেছে, তারা এটা কি দেখলাম, এটা কি করলো মেহেদী হাসান হৃদয়। সো যাই হোক, আমরা আসলে চাই বরবাদের রেকর্ড তাণ্ডব ভাঙুক, তাণ্ডবের রেকর্ড আবার হচ্ছে সুমি আপার কোনো একটা সিনেমা শাকিব খানের ভেঙে দিক, এটাই আমরা চাই। সোজা হিসাবটা হচ্ছে এখানেই। এখন বিষয় যেটা, যে এত শর্ট টাইমে আসলে কিভাবে শুটিংটা শেষ করবে। দেখেন, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, তুফান সিনেমা কিন্তু খুব অল্প সময় নিয়ে কিন্তু সিনেমাটার শুট করা কমপ্লিট হয়েছে। অল্প সময় নিয়ে কিন্তু দারুণ কিছু করে বলেছে রায়হান রাফি। সো যেহেতু লম্বা একটা সময় পেয়েছে, শাকিব খানের পোষণের বাইরে হয়তো আরো কিছু পোষণ হয়ে গেছে, শুট হয়ে গেছে। শাকিব খানের পোষণটা হয়তো রেখে দেওয়া হয়েছে, অন্য পার্ট শেষ করে ভালো হয়েছে, কিছু একটা তো হবেই। আর তাণ্ডব কিন্তু ভাই, তাণ্ডবও কিন্তু আসলে অনেক হাই স্কেলের সিনেমা, অনেক ব্যয়বহুল বাজেটের সিনেমা। এটা জাস্ট আপনারা কিছুদিন গেলে যখন এটার পোস্টার, টিজার, ট্রেলার, আরো অনেক কিছু যখন বেরোবে, গান আসবে, তখন আসলে আপনারা বুঝতে পারবেন যে তাণ্ডব আসলে কোন স্কেলের, কোন প্যাটার্নে আসলে সিনেমাটা নির্মাণ হতে যাচ্ছে, কত হাই স্কেল নিয়ে। তাণ্ডব কিন্তু ভাই, তাণ্ডবকে ছেড়ে দিলে কিন্তু হবে না, তাণ্ডব লোক এটা করি না, ব্যাপারটা আসলে এরকম না। তবে হ্যাঁ, বরবাদ ইটস আউটস্ট্যান্ডিং মুভি। এটা আসলে বারবার, আমি অলরেডি আমার 6 বার দেখা ডান ভাই বরবাদ। আমি বরবাদ 6 বার দেখে নিছি, বুঝতে পারছেন? তো বরবাদের সঙ্গে তাণ্ডবকে আমি মিলাবো না, কারণ বরবাদ আমি মনে করি বরবাদের জায়গায় থাকবে, তাণ্ডবের জায়গায় থাকবে, তুফানের জায়গায়, প্রিয়তমার জায়গায়। মাঝখান থেকে রাজকুমার আল্লাহ বাদ দিলাম, কারণ রাজকুমার এভারেজ ব্যবসা করে গেছে, অত আহামরি ব্যবসা করতে পারে না ভাই, গালাগালি করে না, বাস্তব কথা বললো। আপনি ভালো একটা গল্প দিলে ডেফিনেটলি যাবে। ওই সিনেমার আগামাতা মিলাইতে পারে নাই রাজকুমার, ভালো আগামাতা কিছুই হয় না রাজকুমার। সোজা হিসাব, রাজকুমার যে বাজেট পাইছে, এই বাজেটে ভাই কি হয় আপনারা জানেন? রাজকুমার আকাশচুম্বী বাজেট পেয়ে গেছিল, হিমেল আশরাফ সেই বাজেটটাকে প্রপার ইউজ করতে পারে নাই, এটা তার ব্যর্থতা। এজ এ ডিরেক্টর হিসেবে তার ব্যর্থতা, এটা সে ইউজ করতে পারে নাই। মাহিকে শাকিব খানের মা বানাই দিয়েছে, এটা ভাবা যায়? এটা ফালতু ডিসিশন না, এটা একটা। যাই হোক, সেদিকে না যায়, সেদিকে কেন যাচ্ছি, এখন তাণ্ডবে ফিরি আবার। সো কথা প্রসঙ্গে কথা আসে। সো সিনেমা এমন একটা জিনিস, সিনেমা হচ্ছে ফ্যান্টাসি। লাইক আমি হচ্ছে সিটে বসে আছি, আমি ঢেলান দিয়ে আমি ফিল করছি ফাইন, শাকিব খানের জায়গায় আমি, কোনো একটা মেয়ে বসে আছে, ঠিক আছে, নায়িকার জায়গায় আমি, ফিল ফ্যান্টাসি। আমি যতক্ষণ পর্দা আমি স্ক্রিন দিকে তাকিয়ে থাকবো 3 ঘন্টা, তো শুধু নয়, আসলে অনেক এলিমেন্টস দেয়, অনেক কিছু থাকে, গল্প থাকে, অনেক কিছু ব্যাপার স্যাপার কাজ করে। সো সবকিছু মিলিয়ে আশা করছি রায়হান রাফি একজন চতুর জিনিস, উনি আসলে স্যাক্রিফাইস করার মানুষ না, এটা আশা রাখছি। কারণ তুফান অল্প সময়ের মধ্যে দারুণ কিছু করে ফেলাইছে, সো তাণ্ডবও ডেফিনেটলি দারুণ কিছু করবে। সেই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা করতেই পারি, রাখতেই পারি। কারণ হচ্ছে তাণ্ডব তো ভাই আমাদেরই সিনেমা, মেগাস্টার শাকিব খানেরই সিনেমা, তাই না? সো দিন শেষে ভালোকে ভালো বলতে হবে, খারাপকে ভালো। তাণ্ডব যদি খারাপ হয়, ডেফিনেটলি আমি খারাপ বলবো, এটা আমার স্বভাব, এটা আমার চরিত্র, পরিষ্কার হিসাব। সো ওগুলো আসলে আপনারা ভাইবেন না, দেখা যাক। আমরা চাই তাণ্ডব বরবাদকে ছাড়িয়ে যাক, একটা ছাড়িয়ে যেতে পারলে না হবে অ্যাচিভমেন্ট, রাইট?
সো দেখা যাক, আমরা আশায় আছি যে তাণ্ডব বরবাদকে ছাড়িয়ে যাবে, আর যেহেতু রায়হান রাফি এজ এ গুড মেকার ইন বাংলাদেশ, সো আমি বলবো যে রায়হান রাফির চেয়ে কোনো অংশে কম না মেহেদী হাসান হৃদয়। রায়হান রাফির চেয়ে কোনো অংশে কম না মেহেদী হাসান হৃদয়, কোনো অংশে কম না। সো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।